করে মরক্কো থেকে অবৈধ পথে স্পেনে ঢুকে পড়ে হাজারো মানুষ। এরপর ফুটপাতে কিংবা জনাকীর্ণ চত্বরে খোলা আকাশের নিচেই রাত কাটান তারা। অনেকে আবার হতাশ হয়ে বাড়িও ফিরে যান। কেউ পায়ে হেঁটে, কেউ সমুদ্রের সাঁতার কেটে, আবার কেউ বা সীমান্তের কাঁটাতার পেরিয়ে পা রেখেছেন স্প্যানিশ ভূখণ্ডে। অপ্রস্তুত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আশ্রয় বা খাবার সরবরাহ করা সম্ভব না হওয়ায় মরক্কানদের নিয়ে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। এছাড়া দুর্গম এই পথ পাড়ি দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনাও বেড়েছে। পানিতে ডুবে এবং সীমান্ত এলাকায় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৭ জন। এর মধ্যেই চাপ সামলাতে সীমান্তে কোস্টগার্ড ও সেনা মোতায়েন করেছে স্পেন। আর স্বেচ্ছায় ও প্রশাসনের হস্তক্ষেপে হাজার হাজার মানুষ ফিরে গেছেন মরক্কোয়। সীমান্ত পেরিয়ে এমন অনুপ্রবেশের পর নড়ে চড়ে বসেছে উভয় দেশের প্রশাসন। এখনও সীমান্ত এলাকাগুলোতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, গেল ৩০ জুলাই থেকে শুধুমাত্র দেশটির সিউটা সীমান্ত দিয়েই প্রবেশ করেছেন প্রায় ৫০ থেকে ৬০ হাজার মরক্কান। এছাড়া স্পেনের অপর ছিটমহল মেলিলাতেও মরক্কো ও স্প্যানিশ বাহিনীর সর্বোচ্চ সতর্কতার মধ্যেও রাতের আধারে ১৩০ জন প্রবেশ করেছেন, যার একটি বড় অংশই অপ্রাপ্তবয়স্ক। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সিউটা সফর করে এই গণ অনুপ্রবেশকে স্পেনের ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মরক্কোর সাথে আলোচনা সাপেক্ষে দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে মাদ্রিদ। এদিকে এই ঘটনাকে ঘিরে ইউরোপ জুড়ে বড় ধরনের রাজনৈতিক উত্তেজনার দানা বাঁধছে। পরিস্থিতি সামাল দিতে স্পেন থেকে আসা যাত্রীদের ওপর সাময়িকভাবে সীমান্ত চেক চালু করেছে ইতালি। একই সঙ্গে স্প্যানিশ সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে ফরাসি প্রশাসনও। সাজিদা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।